শুধুমাত্র মানবিকতার খাতিরে আপনাকে হেল্প করতে আমার কোনো সমস্যা নেই। ও সাত্তকী বাবু, আপনার সাথে কথা বলা মানে সত্যি যুদ্ধ করা। আমি পুরো টায়ার্ড হয়ে যাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আজকে আমার এখানে একটা কম্পিটিশন ছিল। আমার বানানো একটা ড্রেস এখানে প্রেজেন্ট করার কথা, কিন্তু আমার তো মডেল আসেনি, আর তার ফোনটাও সুইচ অফ বলছে। তাই আমি ভাবছিলাম যে আমি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। আচ্ছা সাত্তকী বাবু, আপনি একবার ফোন করুন তো। আপনি ফোন করেছেন বললেন তো, ফোন সুইচ অফ বলছে, তো আমি ফোন করলে কি ফোনটা সুইচ অন হয়ে যাবে? হতেও পারে, আপনি তো আমার জন্য লাকি। ছিল আপনার সাথে থাকলে আমার সব ভালো হয়। এই মন হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন কে। উনি কি সবটা অভিনয় করেন, কিন্তু এতটা অভিনয় কি সম্ভব? পাগলামিটাও সামলে রাখে। ও সাত্তকী বাবু, কি ভাবছেন, করুন না। ভেঙে দক্ষিণ হাওয়া কে না জানে চলতে চলতে ভালোবাসা। The number you're calling is currently switched off. Please try later. সুইচ অফ বলছে। আপনাকেও সুইচ অফ বলছে? হ্যাঁ, কি দেখছেন সাত্তকী বাবু? আপনার মডেল কি পুরুষ? না তো। তাহলে বলতে হয় এই ফোন নাম্বারে কোনো গোলমাল আছে। মানে? আমার ফোনে একটা অ্যাপ আছে যেখানে অচেনা নাম্বার থেকে ফোন এলে যে নম্বরটা কার তার নামটা দেখা যায়। হ্যাঁ জানি তো, ওই অ্যাপটার কথা তো আমিও জানি। এখানে যে নামটা দেখাচ্ছে তার নাম হলো মনতোষ পাল। ওমা, তা কি করে হয়? আমার মডেলের নাম তো সৌমিলি দত্ত। তাহলে বলতে হয় সৌমিলি দত্তর ছদ্মনাম মনতোষ পাল। মানে? মানে কিছুই না, আমার মনে হচ্ছে আপনাকে যে নাম্বারটা দিয়েছে সে ঠিক নাম্বার দেয়নি। কিন্তু সেটা কি করে হবে সাত্তকী বাবু? বাবলি তো নিজে কথা বলেছে। আমার এবার সত্যি সত্যি চিন্তা হচ্ছে। দেখ, সবার মডেল সময় মতো চলে এসেছে, তাহলে তো এতক্ষণে চলে আসার কথা। ও বাবলি, একটা ফোন কর না। সর্বনাশ হয়ে গেছে উর্মি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ফোন সুইচ অফ বলছে। কি বলছিস এসব? মানে সুইচ অফ মানে কি বলছিস এসব? ও তো 1,00,000 টাকা অ্যাডভান্সও করে দিয়েছে সৌমিলি দত্তকে। সবার মডেল তো চলে এসেছে, আমাদের মডেল কখন আসবে? দেখ, আমি তো ওকে প্রথম দিনই কনফার্ম করে দিয়েছিলাম আমাদের মডেল বেস্ট ইন দ্য টাউন, বুঝলি? তুই যে 1,00,000 টাকা দিয়েছিলি সেটা দিয়ে আমি অ্যাডভান্সও করে দিয়েছি, কথাও হয়েছে। ও বলেছে ও ঠিক টাইম মতো চলে আসবে, এরা খুব প্রফেশনাল। ওর নাম সৌমিলি দত্ত। ও যদি আজকে না আসে না, ওর গলা টিপে আমি টাকা আদায় করব। তাহলে ও কেন ভুল নাম্বার দেবে? সেটা আমি কি করে জানবো? আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন। না 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 না, এখন আমার জিজ্ঞেস করার সময় নেই। দেখুন, আমি সৌমিলি দত্তর বাড়ির ঠিকানা পেয়ে গেছি। প্লিজ আপনি আমাকে ওখানে নিয়ে চলুন, আমি ওকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। বাড়ি থেকে তুলে আনবেন? হ্যাঁ, তাছাড়া আর উপায় কি? আর এই বাড়িতে চলে যাওয়ার উপায়টা তো আমি আপনার থেকেই পেয়েছি। আমি আবার আপনাকে এই বুদ্ধি কখন দিলাম? কাঁদছেন কেন? কাঁদছেন কেন? এতে কান্নার কি আছে? কাঁদবো না? আমার তো সব শেষ হয়ে গেল। সবকিছু এত সহজে শেষ হয় না। আমি আপনার কাছ থেকে আরেকটু স্মার্টনেস এক্সপেক্ট করেছিলাম। ফোন বন্ধ বলে এত ভেঙে পড়লেন? ফোন বন্ধ থাকলে আপনি কি করেন? কি করেন? দিয়েছেন, আপনি জানেন না। ঠিক আছে, চলুন চলুন, তবে বন্ধু হিসেবে নয়, একজন ট্যাক্সিওয়ালা হিসেবে। আমি আপনাকে নিয়ে যাব, তবে মিটারে যে ভাড়া উঠবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। আপনাকে আমি বুঝি না সাত্তকী বাবু। এই মনে হয় আপনি বুঝি আবার আগের মতো হয়ে গেলেন। পরের মুহূর্তে আপনি
যারা যা ভাড়া উঠবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে। কি ভাবছেন? কিছু না, ভাড়া দেবো। এর আগেও তো অনেকবার আপনার ট্যাক্সিতে করে ঘুরেছি। সত্যি আজকের দিনটা না সত্যি ভীষণ মেমোরেবল হয়ে থাকবে। সকাল সকাল লুচি দিয়ে ব্রেকফাস্ট করেছি, ইয়েলো ট্যাক্সি করে এত দূর এসেছি। ও মাই গড, এক্সাইটমেন্টের চোটে আমার মনে হচ্ছে আমি ডান আমি আকাশে উড়ি। ভাগো! আউচ! এই, আপনি গাড়ি স্টার্ট দিন। গাড়ি স্টার্ট কর। হতে পারে না হেরো হেরো। কি হয়েছে কি মেচকা? সিকিউরিটিরা আমাদের পেছনে তাড়া করছে কেন? আর ভেতরে কি গন্ডগোল হয়েছে? আর বলিস না, ওখানে যাও। কিচ্ছু হয়নি। এই তুই সামনে দিকে চালা, ধাক্কা পাক্কা লেগে গেলে আমার মুশকিল হয়ে যাবে। আলু কাবলিটা যে বানিয়েছে না দুর্ধর্ষ, আপনি একটু খান। না, আমার এরকম ঝাল খেয়ে মরার কোনো স্বাদ নেই, আপনি খান। আরে জলের বোতলটা দিন না। এটা ধরুন। ধরুন। তাহলে সকাল থেকে কত রকমের খাবার খেলেন? কচুরি, ফুচকা, আইসক্রিম, ঘুগনি, ভেলপুরি, ঝালমুড়ি, কারেন্ট নুন, বিট নুন, আমের আচার, কুড়লা আচার, মালপোয়া, জিলিপি, কারেন্ট নুন, আলু কাবলি। গ্যাসের ওষুধ আর অ্যাসিডিটির ওষুধ। ওই দুটো কখন খেলাম? খাননি, খাবেন। তখন আপনাকে ভাড়া দেওয়ার কথা আমার মনে হয়নি। এর আগেও তো অনেকবার আপনার ট্যাক্সিতে করে ঘুরেছি। তখন আপনাকে ভাড়া দেওয়ার কথা আমার মনে হয়নি। সেই ভাড়াগুলো আপনাকে দিয়ে দেবো। আপনি একটা হিসেব করে দেবেন, কেমন? আর একটা কথা বলি, আপনি তো সারাক্ষণ আমায় বড়লোক বড়লোক বলে অপমান করেন, কিন্তু বন্ধুকে ভাড়া দেওয়া, থ্যাংক ইউ বলা, এগুলো আপনি ভাবতে পারেন, আমি পারি না। চুপচাপ ভালোই ভালোই লাইসেন্সটা বের কর, নয়তো সারা জীবনের মতো না গাড়ি চালানো বন্ধ করে দেবো। এই নিন স্যার। তুই নে। কই, গাড়িতে তো কোনো স্ক্র্যাচ নেই। ও বুঝে গেছি, নিশ্চয়ই আপনাদের সাথে ওনার কোনো পুরনো শত্রুতা ছিল, তাই আপনারা ওনাকে এইভাবে বিপদে ফেলতে চেষ্টা করছেন, তাই না? ওর সাথে একটা কথা বলবো, ওনার যা ব্যবহার তাতে শত্রু থাকাটা স্বাভাবিক। একটাও তো বন্ধু নেই, শুধু শত্রুই গিজগিজ করছে। আপনি এটা কি করে করলেন? পুলিশ তো আমাকে ছাড়তেই চাইছিল না, আপনি বললেন আর ছেড়ে দিল। কি ম্যাজিক করলেন আপনি? কেন বলবো? দেখুন, মানুষ বন্ধুর জন্য অনেক কিছুই করে। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আপনি জানেন না বন্ধুকে থ্যাংক ইউ বলতে নেই। আপনি তো অনেক কিছু জানেন, আপনার তুলনায় আমি কিছুই জানি না। তবু আজ আপনাকে আমি একটা কথা বলতে চাই। বন্ধু নেই বললেই শুধু হয় না, একতরফা দোষ দিলেও চলে না। বন্ধু বানাতে জানতে হয়, এটাও একটা আর্ট। যাই হোক, চলুন। রাগের মাথায় ভাড়ার কথাটা বলে ঠিক করলাম না। তাহলে আমিও কি ওনার মতোই একই ভুল করে ফেললাম?
আসুন। যেদিন আমায় বন্ধু ভাবতে পারবেন সেদিন আপনার পাশে বসে যাব। দিব্যি ছিল পরিপাটি আল্লাহ দিয়ে মন উঠে আসুন। করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন কে কার চোখে স্বপ্ন আঁকে পাগলা মিটা কি কিরকম গাড়ি চালালাম বলুন? ভালোই চালিয়েছে। দুপুরে আমার পছন্দ অপছন্দে কি যায় আসে? যার জন্য আপনি গিফটটা এনেছিলেন তার বেশ পছন্দ হয়েছে। বাহনদেব ইজ হ্যাপি। কে না জানে চলতে চলতে ভালো এই হেলান দিচ্ছেন কেন? হেলান কেন দিচ্ছেন? উঠুন উঠুন উঠুন। কেন হেলান দেবো না? না, যদি না শেষ হয় এই পথ যদি না শেষ হয় পেরেছি। কি হবে এবারে? Shit, আমি তো কিছু ভাবতেই পারছি না। ও যদি ওই সৌমিলি দত্তের বাড়িতে গিয়ে খোঁজ নেয় তাহলে তো সবটা ফাঁস হয়ে যাবে যে আমি ওর সাথে কোনো কথাই বলিনি। ফোনে পাচ্ছি না তো কি হয়েছে? আমি সৌমিলি দত্তর বাড়ি যাবো। বাড়ি চলে যাবি মানে? মানে আমি বাড়ি গিয়ে ওকে টেনে নিয়ে আসবো। তুই ওর বাড়ি চিনিস নাকি? চিনি না, তাতে কি হয়েছে? নাম করা মডেল, ইন্টারনেটে থাকবে, চিনে নেবো। উর্মি আন্টি সবার কাছে খারাপ হয়ে যাবো আমরা। কি বলতো, আমাদের প্রিন্সেসের যাতে কোনো ক্ষতি না হয় তাই মামুনি হিসেবে সবটাই খেয়াল রাখতে হয়। তাই তোমাদের হেল্পটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে, সেটা তোমরা বুঝতে পারছো তো? আর তুমি কি বলছিলে তোমার একটা ফোন দরকার? ফোনের আমি কিন্তু একটা দারুণ ফোন অর্ডার করে ফেলেছি। আচ্ছা বাবলি, তোমার কি চাই সেটা কিন্তু অবশ্যই বলো, একদম লজ্জা করো না, কেমন? থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ জিনি কিছু একটা ভাব। ইয়েস। হ্যাঁ হ্যালো জিনি বল।